আরজিকর কাণ্ডে সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসির জামিন। সিবিআই এর বিরুদ্ধে তদন্তে গা ঢিলেমি। রাজ্য সরকারের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাট এবং কেন্দ্র রাজ্য আতাতের অভিযোগ তুলে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ ডিওয়াইএফআই এর। মুখ্যমন্ত্রীর কুশপুতলিকা দাহ। অন্যদিকে রাজ্য সিপিএম বিজেপিকে অক্সিজেন দিচ্ছে, পাল্টা সিপিএমকে আক্রমণ তৃণমূলের। অপরদিকে বিজেপির দাবি তথ্য প্রমাণ লোপাটকারীদের সাথ দিয়ে সিবিআই এর বিরোধিতা করে মুখ্যমন্ত্রীর কুশপুতলিকা পোড়ানোর নাটক করছে সিপিএম। সমগ্র ঘটনায় তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। মালদা জেলার হরিশচন্দ্রপুর 1 নম্বর ব্লকের তুলসীহাটার ভবানীপুর এলাকায় 31 নম্বর জাতীয় সড়কের সিপিএম এর যুব সংগঠনের এই কর্মসূচিকে কেন্দ্র করে যত উত্তেজনা ছড়ায়। বাম যুবদের অভিযোগ, আরজিকরের চিকিৎসক খুন এবং ধর্ষণের মতো ঘৃণ্য ঘটনায় ষড়যন্ত্র এবং তথ্য প্রমাণ লোপাটকারীদের মূল মাথা সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি জামিন পেয়ে গেল। সিবিআই চার্জশিট দিতে পারল না। একদিকে রাজ্য সরকার এবং প্রশাসন তথ্য প্রমাণ লোপাট করছে, অন্যদিকে সিবিআই সঠিক তদন্ত করছে না। রাজ্যের তৃণমূল এবং কেন্দ্রের বিজেপি সরকার আতাত করে ঘটনা ধাপাচাপা দিচ্ছে। এর প্রতিবাদেই জাতীয় সড়ক অবরোধ করে মুখ্যমন্ত্রীর কুশপুতলিকা পুড়িয়ে বিক্ষোভ দেখায় ডিওয়াইএফআই। যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল নেতৃত্বের দাবি, মমতা ব্যানার্জি শুধু তৃণমূল নেত্রী নন, তিনি রাজ্যের একজন মহিলা মুখ্যমন্ত্রী। সিপিএম মহিলাদের সম্মান দিতে জানে না। কেন্দ্রে ইন্ডিয়া জোটে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের কথা বলেছে, আবার এখানে বিজেপিকে অক্সিজেন দিচ্ছে। অন্যদিকে বিজেপির পাল্টা সিপিএম প্রথম থেকেই রাজ্য জুড়ে গড়ে ওঠা মানুষের আন্দোলনকে নষ্ট করছে। তথ্য প্রমাণ লোপাট হয়েছে, তাই সিবিআই সঠিক পথে তদন্ত করছে। সিপিএম এইসব আন্দোলনের নাম করে নাটক করছে। দেখাবো বিস্তারিত। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। নামে নয়, কাজের সাংবাদিকতা। ইউটিউব এবং ফেসবুক পেজটি ফলো করুন নিউজ অগ্নির পরবর্তী আপডেট পেতে। আজকে দাবি হচ্ছে, গত 4 মাস হয়ে গেল আরজিকরের মতো একটা নৃশংস ঘটনা, যে ঘটনায় পশ্চিমবঙ্গের পুলিশ জড়িত, সিভিক পুলিশ জড়িত, পশ্চিমবঙ্গের পুলিশের প্রশাসনের সঙ্গে সঙ্গে তৃণমূলের নেতারাও জড়িত। তার কোনো বিচার পাচ্ছে না। উপরিউক্ত যাদেরকে গ্রেপ্তার করেছিল তাদেরকে পুলিশ কোর্ট জামিন দিচ্ছে। আমরা তিলোত্তমা সহ গোটা রাজ্যে ঘটে যাওয়া ধর্ষকদের শাস্তির দাবিতে আমাদের এই পথ অবরোধ এবং অবস্থান বিক্ষোভ। আগামী দিনে যেমনভাবে তিলোত্তমার আমরা আন্দোলন শুরু করেছিলাম, আবার সেইভাবে শুরু হচ্ছে গোটা রাজ্যে। উপর মানুষের কোনো আস্থা নেই, সরকার প্রচুর পাতায় নড়ছে। এই সরকারের মাথার টিকিটা বাজার হয়েছে নরেন্দ্র মোদীর কাছে। নরেন্দ্র মোদী সিবিআইকে দিয়ে কেসটা হ্যান্ডেল করাচ্ছে। প্রথম যখন ধর্ষণের চার্জশিটের আগেই কাগজপত্র নথিপত্র জমা হয় আদালতে, তখন বলা হয় সেখানে নাকি 18 থেকে 20 জন মিলে তাকে ধর্ষণ করেছিল। এখন বলছে একজন সন্দীপ রায়ই ছিল। আমরা বুঝতে পারছি না যে এই দুই সরকার মিলে গোটা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গকে ধর্ষণে জঙ্গল রাজ্যে পরিণত করেছে। এর আমরা বিচার চাইছি। আপনার নাম? প্রবীণ দাস, ডিওয়াইএফআই সম্পাদক এবং সেক্রেটারিয়েট মেম্বার, মালদা। এই সরকারটা রয়েছে বঙ্গবন্ধু আরএসএস বিজেপির দয়ায় বা অনুপ্রেরণায় এই রাজ্য সরকারটা টিকে রয়েছে। কারণ কালকের একটা পত্রিকায় দেখলাম বঙ্গবন্ধু আরএসএসের ইনি হচ্ছেন চন্দ্রধর মাহাতো, 1 নম্বর একজন মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী। স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, বিএসসি ও জিএনএম নার্সিং। স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, ঝিকিরা, হাওড়া। এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার 1 প্লে স্কুল, ন্যাশনাল ইনস্টিটিউট কিডস জোন, সিবিএসই অ্যান্ড কেরালা মডেল স্কুল। 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে। গুরুকুল পাবলিক মডেল স্কুল, ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস 6 পর্যন্ত। আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা। সিবিএসই বেস্ট ইন্টিগ্রেটেড ই-লার্নিং, সিবিএসই ইংলিশ মিডিয়াম স্কুল। ছাত্রছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর, খানাকুল, হুগলি, ইলেকট্রিক অফিসের পাশে। ফোন নম্বর 9732753100।